দিয়ে তাদেরকে যেন নিচে নামিয়ে দেওয়া হয়, এই জিনগুলো যেন আকাশের এই সীমানার উপরে উঠতে না পারে। এই উল্কাপিণ্ডের এই অগ্নির শিখার মাধ্যমে তাদেরকে আঘাত করে সকল জিনদেরকে সেই আসমানের নিচ থেকে বিতাড়িত করে জমিনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে, সমস্ত এই জিনগুলো জিনদের সর্দারের কাছে চলে গেছে। জিনদের সর্দারের কাছে এসে বলতেছেন আকাশের অবস্থা অন্যরকম। কি হয়েছে যে এই অবস্থা, কোনোদিন আকাশের ভিতরে এত ফেরেশতা দেখি নাই। মনে হয় কোনো না কিছু হয়েছে, আমরা উপরের দিকে যাইতেই পারি না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে নিচের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। বাদশার কাছে, জিনদের সর্দারের কাছে যখন এই খবর পৌঁছল, সর্দার চিন্তা ভাবনা করলেন অবশ্যই দুনিয়ার ভিতরে অস্বাভাবিক কোনো না কোনো ঘটনা ঘটেছে। জিন, এই লিডার, জিনদের এই নেতা, জিনদের এই সর্দার সমস্ত জিনদেরকে কয়েকটা গোত্রে বিভক্ত করে, ছোট ছোট গোত্রে বিভক্ত করে গোটা দুনিয়া সফরের নির্দেশ করেছে। কথা কি বুঝতেছেন? এটা হলো এই সূরার শানের নজুল। গোটা দুনিয়ায় কি হইল এটা দেখার জন্য 10 জন, 15 জন, 5 জন এরকম কিছু 5 জন 10 জন করে গোত্র নিযুক্ত করে বলছে যে তুমি একজন বাংলাদেশে যাও, একজন বাংলাদেশের ওই অঞ্চলে যাও, আরেকজন নেপাল যাও, ইন্ডিয়া যাও। গোটা দুনিয়া সফর করে এসে আমার কাছে রিপোর্ট পেশ করবে গোটা দুনিয়ার ভিতরে আসলে কি হয়েছে। এমন তো হওয়ার কথা না। আমরা তো ফেরেশতাদের কাছে যাইতে পারতাম, ফেরেশতাদের কাছে আমরা কেন যাইতে পারতেছি না? দুনিয়ার ভিতরে এমন কি ঘটনা ঘটছে? অবশ্যই দুনিয়ার ভিতরে কিছু না কিছু ঘটছে, যার কারণেই আমাদেরকে এই অগ্নিপিণ্ড দিয়ে আমাদেরকে নিচের দিকে দাবিয়ে দেওয়া হচ্ছে। দুনিয়ায় কি ঘটনা ঘটছে এটা আমার কাছে ইনফরমেশন করুন। এই গোত্রের একটা গোত্র ছিল ইয়ামান দেশে, তাদের গোত্রের ভিতরে সদস্য ছিল, তাফসীরে মাসহারির ভিতরে আছে 9 জন সদস্য, 9 জন জিন। সেই 9 জন জিন ইয়ামান দেশ থেকে তারা রিপোর্ট খোঁজার জন্য তাদের এই নেতা বা এই বাদশার কাছে রিপোর্ট পেশ করার জন্য ওই অঞ্চলে কি হইতেছে, আরব অঞ্চল, এগুলো সফর করার জন্য তারা বের হয়েছে। সারা রাত ঘোরাঘুরি করেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করার পর ফজরের নামাজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার কাছাকাছি জায়গায় ফজরের নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামাত অনুযায়ী একটা নামাজের, ফজরের নামাজের ইমামতি করতেছেন। কোন কোন ঘটনা এসেছে এটা মক্কার কাছাকাছি কোন জায়গায়, আর কোন কোন তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গমন করেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়ে যখন তায়েফ গিয়েছিলেন, তায়েফের মানুষগুলো যখন আমার নবীকে রক্তাক্ত করেছিল, তারা অস্বীকার করে ফেলেছিল। আমার নবীর শরীর মুবারক থেকে যখন রক্ত প্রবাহিত করেছিল, আমার নবীকে যখন পাথর ছুঁড়ে ফেলে আল্লাহর নবীকে তায়েফের জমিন থেকে যখন তারা দিয়েছিল, ওই তায়েফের ওই শহরের ভিতরে আল্লাহর নবীর সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ওই তায়েফের প্রান্তরে আল্লাহর নবী ফজরের নামাজে দাঁড়িয়েছেন, অথবা মক্কার ভিতরে ফজরের নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, আর আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করতেছেন। ফজরের নামাজের ইমাম যখন কেরাত পাঠ করে, জোরে জোরে উঁচু আওয়াজে কেরাত পাঠ করে, আমাদের মসজিদের ইমাম সাহেব যেরকম কেরাত পাঠ করে, মুসল্লিরা যেরকম ভাবে শুনতে পায়, আল্লাহর নবী সরকার